أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي ارحمهما كما ربياني صغيرا اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে ইনশাআল্লাহ আমরা রিয়াদুস সালেহিন থেকে হাদিস পড়ব। এর আগে রিয়াদুস সালেহিনের সেশনে আমরা 1 নাম্বার হাদিসটা পড়েছিলাম। হাদিসের উপর প্রাইমারি কিছু কথা বলার পরে আমরা শুধুমাত্র 1 নাম্বার হাদিসটা পড়েছিলাম। যে হাদিসটা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবং আমরা চ্যাপ্টার 1 প্রথম চ্যাপ্টারটা পড়ছি। এই চ্যাপ্টারের সবগুলো হাদিসই হচ্ছে এই ইখলাস প্রসঙ্গে। তো আজকে আমরা ইনশাআল্লাহ 2 নাম্বার হাদিস থেকে শুরু করব। আচ্ছা, 2 নাম্বার হাদিসটা বর্ণনা করছেন ওয়ান উম্মিল মুমিনিনা উম্মি আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে মানে হাদিস বর্ণনাকারীর সংখ্যার নাম্বার অফ হাদিস বর্ণনাকারীর ক্ষেত্রে উনি হচ্ছেন দ্বিতীয়। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রায় 5200-র বেশি হাদিস বর্ণনা করেছেন। আর সেকেন্ড সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি প্রায় 2200-রও বেশি হাদিস বর্ণনা করেছেন। এবং এখানে যদি আমরা দেখি যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা লকব দেওয়া হয়েছে উম্মি আব্দুল্লাহ। উম্মি আব্দুল্লাহ মানে হচ্ছে আব্দুল্লাহর মা। তো আমরা সবাই জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিন্তু কোনো সন্তান ছিল না। এই আব্দুল্লাহ ছিল তার বোনের ছেলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি। এবং তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত গভীর একটা সম্পর্ক ছিল যে তাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উম্মি আব্দুল্লাহ বলা হতো, উম্মি আব্দুল্লাহ। আচ্ছা, তাহলে হাদিসটা বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন ক্বালাত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াগজু 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 মানে হচ্ছে, আমি হাদিসটা আরবিতে পড়ছি আর সাথে সাথে ট্রান্সলেট করে যাচ্ছি। ইয়াগজু ইয়াগজু মানে হচ্ছে আক্রমণ করবে। জাইশুল কাবা, জাইশু মানে হচ্ছে একটা সৈন্যদল, একটা সৈন্যদল আক্রমণ করবে। কি আক্রমণ করবে? আল কাবাতা, কাবা, কাবাকে একটা সৈন্যদল আক্রমণ করতে বের হবে। ফাইদা যখন তারা পৌঁছাবে কোথায়? বিবাইদা, বাইদা মানে হচ্ছে সমতল প্রান্তর, সমতল ভূমি বা মরুভূমিতে যখন পৌঁছাবে তারা, মিনাল আর্থ, জমিনের। ইউখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম। ইউখসাফু মানে হচ্ছে খসাফা, ইয়াকসাফু হচ্ছে ধসিয়ে দেওয়া, ভূমিধস। যখন একটা বাহিনী কাবা আক্রমণ করতে বের হবে এবং তারা যখন সমতল প্রান্তরে পৌঁছাবে, তাদের আউয়ালাহু আখির, তাদের শুরু, তাদের প্রথম ব্যক্তি এবং তাদের শেষ ব্যক্তি, মানে পুরা বাহিনীকে ভূমিতে ধসিয়ে দেওয়া হবে। ভূমিধসের মাধ্যমে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। তো এইটুকু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ক্বালাত, তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, কুলতু মানে আমি বললাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আইফা ইউকসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, কিভাবে তাদেরকে ধ্বংস করা হবে? ভূমিধসের তাদের প্রথম এবং শেষ, মানে তাদের সবাইকে কেমন করে ধ্বংস করে দেওয়া হবে? ওয়াফিহিম আসওয়াকুহুম ওয়ামান লাইসা মিনহুম, অথচ তাদের মধ্যে তো নিশ্চয়ই এমন ব্যক্তিও থাকবে যারা এই বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত না। মানে তাদের মধ্যে নিশ্চয়ই এমন লোকও থাকবে যারা নিরপরাধ, যাদের উদ্দেশ্য ছিল না কাবা ধ্বংসের জন্য বের হওয়া। তাহলে তাদের উপর কেন এই শাস্তি আসবে? এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার মিনিং। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা, তিনি বললেন, ইউখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের সবাইকেই,
তাদের শুরু এবং শেষ, তাদের প্রত্যেককে ভূমিধসে ধসিয়ে দেওয়া হবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তারপর তাদের পুনরুত্থান করা হবে তাদের নিয়ত অনুযায়ী। হাযা লাফজুল বুখারী, এটা মানে বুখারী মুসলিম দুই জায়গায় এসেছে। এবং এই শব্দ মানে এখানে যে হাদিসের যে ভাষাটা এসেছে সেটা হচ্ছে বুখারীর ভাষা, আর মুসলিমে একটু অন্যভাবে এই সেম হাদিসটাই এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই বর্ণিত। তাহলে এই হাদিসটা থেকে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা বাহিনী, একটা সৈন্যদল কাবা ধ্বংস করার উদ্দেশ্যে বের হবে। তারা যখন সমতল প্রান্তরে পৌঁছাবে তখন তাদের শুরু এবং শেষ অর্থাৎ তাদের সমগ্র বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমি ধসের মাধ্যমে ধ্বংস করে দিবেন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে তাদের মধ্যে তো নিরপরাধ ব্যক্তিরাও থাকবে যারা এই বাহিনীর অন্তর্ভুক্ত না, তাদেরকে কিভাবে ধসিয়ে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, তাদেরকেও ধসিয়ে দেওয়া হবে। তারপর তাদেরকে যখন পুনরুত্থান করা হবে সেই অনুযায়ী তাদের বিচার করা হবে। মানে যার নিয়ত ছিল কাবা ধ্বংস করা সে সেই অনুযায়ী বিচার পাবে, আর যে কাবা ধ্বংস করা যার উদ্দেশ্য ছিল না সে হয়তো ফোর্সফুলি কোনোভাবে ওই এলাকা হয়তো তার বিজনেস ছিল, সে হয়তো বাজার বাজার ঘাট ছিল, তার ব্যবসা বাণিজ্য ছিল, অথবা সেই সৈন্যদল হয়তো জোর জবরদস্তি করে তাদেরকে সেই বাহিনীর মধ্যে নিয়ে এসেছে, তারা মানে তাদের বিচার হবে না, মানে বিচার হবে না বলতে তাদেরকে এই কাবা ধ্বংসের যে শাস্তি সেটা দেওয়া হবে না। প্রত্যেককে মানে এই হাদিসটারও মেইন কথাটাই হচ্ছে যে প্রত্যেকের আমল, প্রত্যেকের মানে পুনরুত্থান দিবসে প্রত্যেকের বিচার হবে তার নিয়ত অনুযায়ী। এখন আমরা এই হাদিসটার একটু বিশ্লেষণে যদি আসি, যে এখানে এমন একটা বাহিনীর কথা বলা হলো যে বাহিনীটা কাবা ধ্বংস করতে বের হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আব্রাহার যে হাতির বাহিনী, আসহাবুল ফিল, সেই আব্রাহার হাতির বাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে বের হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির মাধ্যমে, ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে তাদেরকে সেই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, যেটার কাহিনী আমরা সবাই জানি সূরাতুল ফিলের মাধ্যমে। তার মানে এই যে বাহিনীর কথা বলা হচ্ছে এটা সেই আব্রাহার বাহিনী না। আবার আরেকটা বাহিনী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যারা হচ্ছে আসবে একদম কিয়ামতের আগে দিয়ে, হ্যাঁ একদম কিয়ামতের আগ মুহূর্তে যখন ঈসা আলাইহিস সালামেরও মৃত্যু হবে, তারপরে দুনিয়ায় কোনো মুসলিম থাকবে না, আল্লাহ আল্লাহ বলার জন্য কেউ থাকবে না, কোরআনকে যখন উঠিয়ে নেওয়া হবে, যখন কাবার মানে তাওয়াফ করার বা কাবার মানে আল্লাহর ইবাদত করার কোনো মানুষ থাকবে না পৃথিবীতে, তখন হাবাসা বা আবিসিনিয়া থেকে একজন লোক তার বিশাল এক বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসবে এবং কাবা তাদের পুরাপুরি দখলে নিয়ে নিবে। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই লোকটা হবে ব্ল্যাক, মানে কালো একটা লোক হবে, তার মাথা থাকবে মানে টাক, মাথায় কোনো চুল থাকবে না, তার বডি থাকবে ডিফর্মড, এবং তাকে বলা হয় যে মানে থিন লেগড ম্যান, তাকে মানে জু সুয়াক সুয়াকাতাইন বলা হয়, থিন লেগড ম্যান মানে চিকন চিকন পায়ের লোক, তার টাইটেল হবে। এই আবাসিনিয়ার এই লোক তার বিশাল বাহিনী নিয়ে এসে কাবার পুরা কন্ট্রোল নিয়ে নিবে। কাবার ব্রিক বাই ব্রিক, হাদিসে উল্লেখ আছে যে মানে ইটের পর ইট সে খুলবে, এবং কাবার নিচে কিন্তু আহ সম্পদ ট্রেজার আছে। এটা মানে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যে কাবার নিচে হচ্ছে ট্রেজার আছে, এবং সে কি করবে ওই ট্রেজার, ওই কাবার নিচে যত সম্পদ লুকায়িত আছে সে হচ্ছে ওগুলা দখল করবে। তো এই হাদিসে যে বাহিনীর কথা বলা হচ্ছে এটা কিন্তু সেই হাবাসার সেই বাহিনীর কথাও না, বিকজ এইখানে যে বাহিনীর কথা বলা হচ্ছে সেই বাহিনীটা হচ্ছে কাবা পর্যন্ত পৌঁছাতে পারবে না। যেমন আব্রাহার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা পর্যন্ত পৌঁছাতে দেন নাই, এই বাহিনীটাকে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাহিনীর কথা বলছেন সেই বাহিনীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবার কাছে পৌঁছাতে দিবেন না। এবং মুহাদ্দিসগণ বলেছেন এই যে সমতল মরু প্রান্তর বাইদা, এখানে বাইদা বলতে সম্ভবত বোঝানো হচ্ছে মদিনা থেকে
যখন মক্কার দিকে আমরা যাত্রা করি, দুল হুলাইফা যে জায়গাটা, যেটা হচ্ছে মিকাত, যেখান থেকে সবাই এখন ওমরার নিয়ত করে, হজে মানে নিয়ত করে যে মিকাত, সেই দুল হুলাইফার পরে মক্কার দিকে একটা বিস্তৃত প্রান্তর আছে। সেটাকে মুহাদ্দিসগণ বলেছেন এটা হচ্ছে সেই বাইদা বোঝানো হচ্ছে। এবং অনেক স্কলাররা বলেন যে এই যে এই বাহিনীটা এরা বের হবে ইমাম মাহাদির পরে। ইমাম মাহাদি যখন মক্কায় আশ্রয় গ্রহণ করবে, ইমাম মাহাদির সাথে লড়াই করার জন্য হচ্ছে এই বাহিনীটা বের হবে। এবং এই বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুল হুলাইফার পরের এই বাইদা এই প্রান্তরে তাদেরকে ধসিয়ে দিবেন, তারা কাবা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আচ্ছা, এই যে ভূমিধসের মাধ্যমে ধসিয়ে দেওয়া হবে, এটা কিন্তু ইতিহাসে নতুন না। আমরা জানি যে কারুন, কোরআনে এসেছে যে কারুন, মুসা আল্লাহ সাল্লামের সময় যে কারুন ছিল এবং যে তার সম্পদ নিয়ে অত্যন্ত অহংকারী ছিল, এই কারুনকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিধসের মাধ্যমেই কারুনকে তার সমস্ত সম্পদ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ধসিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ধসিয়ে দিবে, যদিও তাদের মধ্যে কিন্তু ভালো মানুষও ছিল। তার মানে আমরা কি বুঝতে পারি যে আম, পৃথিবীতে আমরা যদি মানে আমাদের কাজ হচ্ছে জালিমদের কাছ থেকে দূরে সরে থাকা। কারণ আমরা যদি জালিমদের সাথে একত্রিত হই, তাহলে হতে পারে যে এই যে এই নিরপরাধ মানুষটা যেমন ধসে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি যখন জালিমদের উপর আসে, জালিমদের সাথে যে নির্দোষ মানুষরা থাকে তারাও কিন্তু সেই শাস্তির মধ্যে পড়ে যায়। এবং এটা সূরা হুদে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা পাপিষ্ঠ যারা জালিম তাদের প্রতি তোমরা ঝুঁকো না। তাদের প্রতি ঝুঁকো না মানে কি, তাদের প্রতি তোমাদের যেন কোনো সফট কর্নার না থাকে। যারা পৃথিবীতে জুলুম করে তোমরা তাদের সাথে কোনো সখ্যতা করো না, তাদের সাথে তোমরা মেলামেশা করো না। তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। তো স্কলাররা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি যখন আমাদের চারপাশে জুলুম বেড়ে যায়। দুইটা অপশন। এক নাম্বার হচ্ছে, যেটা একটা হাদিস থেকে আমরা পাই, ওই হাদিসটা আমরা সবাই জানি, আমি ডিটেলসে যাচ্ছি না, যে এক ব্যক্তি যে 99টা খুন করে একজনের কাছে যে এক স্কলারের কাছে যে যে বলল যে আমি 99টা খুন করেছি, আপনার কি মনে হয় যে আল্লাহ আমাকে মাফ করবেন? সে বলল না, তুমি 99টা খুন করেছো, তোমার কোনো অপশনই নাই। তখন সেই ব্যক্তি কি করলো, ওই তাকেও হত্যা করলো, হত্যা করে সে 100টা হত্যা পূর্ণ করলো। পরবর্তীতে সে যখন আরেক সত্যিকারের স্কলারের কাছে যায়, তখন সে যখন বলে যে আমি এরকম 100টা খুন করেছি, আমার কি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তিনি বলেন আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, তুমি কি করো, এই এলাকা থেকে বের হয়ে যাও। তো এই হাদিসটা থেকে স্কলারগণ বলেন যে নিজেকে এই জালিমদের জুলুম থেকে মানে এই জালিমদের উপর যে শাস্তি আসে সেটা থেকে বাঁচানোর একটা উপায় হচ্ছে জুলুমের জায়গা ছেড়ে চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া। আপনি যখন দেখছেন যে আপনার আশেপাশে মানুষজন চরম মানে জুলুমে ব্যস্ত, মানে তারা জুলুম করেই যাচ্ছে এবং আপনি সেটাকে কোনোভাবে প্রতিহত করতে পারছেন না, তখন নাম্বার ওয়ান অপশন হচ্ছে সেই জায়গা ত্যাগ করে চলে যাওয়া। এটা আমরা হাদিস থেকে পেলাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদেরই 117 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন, মানে তোমাদের রব এমন না, তোমার রব এমন না যে তিনি জনবসতিকে ধ্বংস করে দিবেন। কোন অবস্থায়? যখন তাদের মধ্যে মুসলিহুনরা ছিল। মুসলিহুন কারা? ইসলাহ করে যারা। ইসলাহ মানে হচ্ছে অন্যকে সংশোধন করে। তার সালেহ যে হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে নিজেকে সংশোধন করে, আর ইসলাহ হচ্ছে অন্যকে সংশোধন করা। মুসলিহুনরা হচ্ছে অন্যকে সংশোধন করে। শুধু তারা নিজেরা সংশোধিত হয় না, তারা অন্যকে সংশোধন করে। তো কোরআনে আল্লাহ সূরা হুদে আমাদেরকে বলে দিচ্ছেন যে তুমি যদি মানে বাঁচতে চাও, যে তুমি যদি চাও যে জনবসতি গুলোকে ধ্বংস করে দেওয়া হবে না, তাহলে কি করো, মানে সেখানে যেন মুসলিহরা থাকে। কোন এলাকায় যখন মুসলিহরা থাকে, মুসলিহুনরা থাকে, যারা অন্যকে সংশোধন করে, সেই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদ ধ্বংস করেন না। তার মানে আমাদের দুইটা অপশন,
আইদার হচ্ছে আমাদেরকে মুসলিহুন হতে হবে, শুধুমাত্র নিজে সংশোধিত হওয়া না, আশেপাশে যখন অন্যায় হয়, জুলুম হয়, তখন অন্যকেও সংশোধন করার চেষ্টা করতে হবে। আর যদি আমরা সেই চেষ্টায় ব্যর্থ হই, তখন কি করতে হবে? সেকেন্ড অপশন হচ্ছে আমাদেরকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই জালিমদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তাহলে জালিমদের উপরে যে পানিশমেন্ট, যে শাস্তি আসে, সেটা আমাদের উপরেও চলে আসতে পারে। এই হাদিসটা থেকে আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে কাবা একদম আম, মানে কেয়ামতের আগ পর্যন্ত, একদম কেয়ামতের যেটা বললাম যে ওই আবাসিনিয়ার আবাসিনিয়া বা হাবাসার সেই বাহিনী দিয়ে কাবার ধ্বংস হবে, এর আগ পর্যন্ত কিন্তু কাবা প্রোটেক্টেড থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীকে যেমন ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক তেমনি এরপরেও আরেকটা বাহিনী যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে কিন্তু, এই বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রোটেকশন দিয়ে রাখবেন। এবং মক্কা হচ্ছে হারাম, আমরা জানি হারামের অর্থ হচ্ছে এখানে পবিত্র। যেমন সূরা আলে ইমরানের 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যে নিঃসন্দেহে সর্বপ্রথম যে ঘর, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য মানে নির্ধারিত হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সেটা হচ্ছে বাক্কা। বাক্কা মানে হচ্ছে মক্কা, মক্কাতে। তারপর আল্লাহ বলেছেন যে ফিহি, এই মক্কাতে কি আছে? আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহর কিছু সুস্পষ্ট নিদর্শন আমরা মক্কায় গেলে দেখতে পাই। এখনো আমরা মাকামে ইব্রাহিম দেখতে পাই, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপ দেখতে পাই। এখনো আমরা সাফা মারোয়া দেখতে পাই, এখনো আমরা সেখানে জমজম দেখতে পাই। এগুলো হচ্ছে আল্লাহর সুস্পষ্ট নিদর্শন। তারপরে আল্লাহ বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এতে প্রবেশ করলো সে হচ্ছে আমিনা। আমিনা হচ্ছে নিরাপদ। আমরা জানি মক্কা হচ্ছে সেফেস্ট সিটি। মক্কায় কেউ আম, অস্ত্র বহন করতে অনুমোদিত না, কেউ অস্ত্র বহন করতে পারে না। মক্কায় ইভেন ঘাস ছিঁড়া নিষেধ, শিকার করা নিষেধ, কোনো মারামারি যুদ্ধ করা নিষেধ। মক্কায় শুধুমাত্র মানুষ না, মক্কায় ইভেন পশু পাখিও হচ্ছে নিরাপদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আগ পর্যন্ত, একদম ওই বাহিনী আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কাকে, এই কাবা ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেকশন দিয়ে রাখবেন। আর এই হাদিসটা লাস্ট লাইনটা থেকে আমরা যেটা বুঝি যে যদিও এরকম কিছু মানুষ জুলুমের অনিচ্ছা থাকা সত্ত্বেও, যদি এই জুলুমকারীদের সাথে শাস্তির মধ্যে পতিত হয়ে যায়, পুনরুত্থান দিবসে যখন বিচার করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তাদের ইন্টেনশন অনুযায়ী, তাদের নিয়ত অনুযায়ী বিচার করবেন। সো কেউ যদি মানে সত্যি সত্যি এই কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে বের হতো, তার শাস্তি হবে সেই অনুযায়ী। আর কেউ যদি সেখানে বাধ্য হয়ে এই বাহিনীর মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ধ্বংসের যে শাস্তি, সেটা তাদেরকে দিবে না, কারণ প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী কিয়ামত দিবসে প্রতিদান দেওয়া হবে। আচ্ছা, এই ছিল হাদিস নাম্বার 2। এখন 3 নম্বর হাদিসে আমরা চলে আসি। এই হাদিসটাও বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওয়ান আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, তিনি বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বা'দাল ফাত। ফাত বলতে এখানে মক্কা বিজয় বোঝানো হচ্ছে। মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। এখানে হিজরত নাই বলতে এটা হচ্ছে মক্কা থেকে আর কোনো হিজরত নাই। ওয়ালাকিন জিহাদু ওয়া নিয়াত, কিন্তু কি থাকবে? কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে এবং নিয়ত। তারপরে এই হাদিসে, মানে এই হাদিসটা বুখারী এবং মুসলিম দুইটাতেই এসেছে। আম, একটাতে হচ্ছে আরেকটা লাইন এক্সট্রা এসেছে, সেটা হচ্ছে ওয়া ইযাস তুম ফিরতুম, যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হয়, ফান ফিরু, তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হও। যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাকা হয়, তখন তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যাও। মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই বলা হয় সেই হাদিসগুলোকে, যে হাদিসগুলো সহি বুখারী এবং সহি মুসলিম দুইটাতেই এসেছে। আচ্ছা, তো এই হাদিসটাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা যখন বিজয় হয়ে যাবে, ফাতহে মক্কা, তখন এরপর থেকে মক্কা থেকে আর কোনো হিজরত নাই। মক্কা থেকে হিজরত নাই বলতে
হিজরত আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন মক্কায় ইসলাম প্রচার করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছিল, এবং যখন কুরাইশরা তাকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন, এবং 8 বছর পরে যখন অ্যারাউন্ড 8 বছর পরে যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হয়ে গেল মানে কি, মক্কা বিজয় হয়ে গেল মানে তখন আর সেখানে সবাই মুসলিম হয়ে গেল। তখন আর কিন্তু সেখানে মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে কিন্তু ইসলাম ধর্ম পালনে উম, আর কোনো প্রবলেম থাকলো না। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নেই। আমরা জানি যে মুহাজিরিনদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের যে সম্মান, তাদের যে স্ট্যাটাস, মুহাজিরিন হচ্ছে যারা হিজরত করে অন্য দেশে চলে যায়, তারা হচ্ছে মুহাজিরিন। তো যেহেতু মক্কা তখন মুসলিম কান্ট্রি হয়ে গেল, মুসলিম এলাকা হয়ে গেল, সো মক্কা বিজয়ের পরে হিজরতের উদ্দেশ্যে আর কেউ মক্কা থেকে বের হবে না। তবে মক্কা থেকে কোন নিয়তে বের হতে পারে? জিহাদের নিয়তে। কারণ কিয়ামত পর্যন্ত যদি জিহাদের জন্য বের হতে হয়, তাহলে মক্কা থেকে কেউ জিহাদের নিয়তে বের হতে পারবে। আহ এই হাদিসটাতে এই যে লা হিজরাতা বা'দাল ফাত, এটা শুধুমাত্র স্কলার মুহাদ্দিসগণ বলেছেন যেটা মক্কা থেকে হিজরত নাই, এইটুকুই বোঝানো হচ্ছে। কারণ কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে মুসলিম কান্ট্রি এবং নন মুসলিম কান্ট্রি থাকবে, ততদিন পর্যন্ত হিজরত চলতে থাকবে, ততদিন পর্যন্ত হিজরত থাকবে। কেউ যদি নন মুসলিম কান্ট্রিতে বসবাস করে, যেখানে তার দিন পালন করা কষ্ট, তাহলে অবশ্যই তাকে সেখান থেকে হিজরত করে কোনো মুসলিম কান্ট্রিতে চলে যেতে হবে। এবং আম, এই যে সামার টাইমে যেমন আমাদের একটা কোয়েশ্চেন আসে, আমাদের এখানেও আলোচনা হয়েছিল যে এশার টাইম এত পরে, এবং ফজরের টাইম আবার মানে এদিক দিয়ে অ্যারাউন্ড 11:30 11:30 এশা, আবার ফজর হচ্ছে 3টার দিকে। তো আমরা কি এই যে টাইম চেঞ্জ করতে পারি নাকি, মানে আমরা কি মাগরিবের পর পর এশা পড়ে ফেলতে পারি নাকি? তো অলমোস্ট এই ধরনেরই একটা কোয়েশ্চেন সাউদির একজন স্কলারকে কয়েকদিন আগে আমি শুনছিলাম, যে সাউদির একজন স্কলারকে জিজ্ঞাসা করা হয়েছিল ইউরোপিয়ানি কোন একটা দেশ থেকে। তখন উনি উত্তর দিয়েছিলেন যে আপনি যদি ওয়াক্তের সালাত ওয়াক্তে পড়তে না পারেন, আপনার উচিত হচ্ছে অবশ্যই সেই দেশ ত্যাগ করে হিজরত করে কোনো মুসলিম কান্ট্রিতে চলে যাওয়া। যদি আপনার জন্য আপনি এমন কোনো দেশে থাকেন যেই দেশে থেকে আপনি ঠিকমতো সালাত ওয়াক্ত অনুযায়ী আদায় করতে পারছেন না, আপনার উপর দায়িত্ব হচ্ছে হিজরত করা। সো মানে ব্যাপারগুলো কিন্তু এত ইজি না যে আমরা নন মুসলিম কান্ট্রিতে এসেছি এবং এই দেশের আমরা সুবিধা ভোগ করব, আবার আম, যখন ইসলাম পালনে দিন পালনে আমাদের জন্য কষ্ট হবে, তখন আমরা আবার সেই দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করব। এটা কিন্তু উচিত না। কোনোভাবেই দিনের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, প্রয়োজনে আমাদেরকে হিজরত করে কোনো মুসলিম কান্ট্রিতে চলে যেতে হবে। আচ্ছা। আর এই যে লাস্টের যে লাইনটা, যে ইদাস তুম ফির তুম ফাং ফিরু, যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয় তাহলে তোমরা জিহাদের উদ্দেশ্যে বের হয়ে পড়ো। জিহাদ জিহাদের উদ্দেশ্যে জিহাদের জন্য ডাক দেওয়ার অধিকার কার আছে, এটা নিয়ে মানে অনেক লম্বা ডিসকাশন আছে, আমি সেই ডিসকাশনে যাচ্ছি না। মেইন কথা হচ্ছে যে জিহাদের জন্য ডাক একজন লিডার তখনই দিতে পারে যখন হচ্ছে মানে ওই দেশটা কোনো মুসলিম লিডারের আন্ডারে থাকে। মুসলিম লিডার যদি মানে মুসলিম খেলাফত অনুযায়ী দেশ পরিচালনা করে, তখন সে যদি জিহাদের জন্য ডাক দেয়, তবে সেই জিহাদে অংশগ্রহণ করাটা হচ্ছে বাধ্যতামূলক, সেটা ফর্দে আইন হয়ে যায় তখন। এটা না যে যে কোনো একটা দল, কোনো এক মানে কিছু মানুষ মিলে একটা গ্রুপ একটা জিহাদ, মানে এখন যেটা হচ্ছে আর কি, যে কোনো একটা জায়গা থেকে কয়েকজন মানুষ মিলে একটা কালো পতাকা নিয়ে মানে ডাক দিল জিহাদে, আর সবাই দলে দলে ছুটো উইদাউট এনি প্রিপারেশন। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু জিহাদ না, এটা কিন্তু ট্রু জিহাদ না। এই হাদিসে যে জিহাদের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে একজন মুসলিম লিডারের আন্ডারে যখন একটা দেশ পরিচালিত হয়, এবং সেই মুসলিম লিডার যদি জিহাদের জন্য ডাক দেয়, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে জিহাদের জন্য ডাক দিতেন, সেটা ছিল ফরদে আইন, বাধ্যতামূলক ছিল, প্রত্যেককে অবশ্যই তখন জিহাদে অংশগ্রহণ করতে হতো। আচ্ছা, তো এই ছিল মোটামুটি 3 নাম্বার হাদিসটা। এখন আমরা 4 নাম্বার হাদিসে চলে আসি। 4 নাম্বার হাদিস হচ্ছে, এটা বর্ণনা করছেন
এই হাদিসটা সিমিলার ওয়ার্ডিং দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। প্রথমটা হচ্ছে আব্দুল্লাহ জাবের ইবনু আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন। তার বর্ণনাটা এসেছে বুখারীতে এবং ইবনু মাজায়। আর উম আরেকটা বর্ণনায় এসেছে বুখারীতেই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আচ্ছা, আমরা এখন একটু ডিটেলসে যাই। আব্দুল্লাহ জাবের ইবনু আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। আচ্ছা, এখানে এই হাদিসে যাওয়ার আগে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অনেক স্টোরি আছে, অনেক স্টোরি আছে। এর মধ্যে একটা আমি জাস্ট একটু বলি ওনার সম্বন্ধে, এই সাহাবী সম্বন্ধে। আমরা সবাই আম, খন্দকের যুদ্ধের কথা জানি, তাই না? যে যখন বদরের যুদ্ধ যখন হলো, তখন কুরাইশটা যখন পরাজিত হলো, কুরাইশটা ভয় পেয়ে গেল। এরপরে কুরাইশটা যখন আবার মানে উহুদের যুদ্ধে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কমপ্লিটলি না মানার কারণে কিন্তু উহুদের যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো তখন উহুদের যুদ্ধের পরে এই মানে কুরাইশরা ফিরে যায় ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে একটা সাহস চলে আসে যে আমরা তো চাইলেই মুসলমানদেরকে ধ্বংস করে দিতে পারি। এরপর কুরাইশরা কি করে, মদিনার আশেপাশের ইহুদিদের গোত্র, কুরাইশরা এবং আশেপাশের অনেক গোত্র, মুসলিম বিরোধী গোত্রদেরকে নিয়ে একত্রিত করে তারা মদিনা আক্রমণের একটা প্ল্যান করে। অ্যারাউন্ড 10,000 সৈন্য নিয়ে সবাই মদিনা আক্রমণের প্ল্যান করে। এবং তারা প্ল্যান করে যে মদিনার মধ্যে, মদিনাকে আক্রমণ করে মদিনার ভিতরে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত মুসলিমদেরকে তারা মেরে ফেলবে, মানে ইসলামকে একবারে তারা সমূলে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর পান, তখন মানে তারা যখন প্ল্যান করছিলেন যে কি করা যায়, তখন আম, উম, উম, তখন এই যে সালমান আল ফারিসি, ফারিসি মানে তিনি পারস্য থেকে এসেছিলেন, এই কারণে তাকে সালমান আল ফারিসি বলা হয়, সালমান ছিল তার নাম। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর মানে উনি একটা বুদ্ধি দেন যে আমরা মদিনার চারপাশে পরিখা বা ট্রেঞ্চ খনন করে ফেলি। এত গভীর একটা মদিনার চারপাশ দিয়ে এত গভীর একটা পরিখা খনন করে ফেলি যদি আমরা, যে সৈন্যদল কিছুতেই এই পরীক্ষা আক্রমণ মানে অতিক্রম করে মদিনায় প্রবেশ করতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুদ্ধিটা অত্যন্ত পছন্দ করেন, সেই অনুযায়ী কাজ শুরু হয়। তো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয় যে যদি কোনো শত্রু দল এই পরীক্ষা অতিক্রম করে আসতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল তাদের দিকে তীর ছুঁড়ে মারা। তো এই পরীক্ষা খননেরই মানে আমি কেন এটা বললাম, যে এই পরীক্ষা খননেরই ঘটনার মধ্যে একটা ঘটনা হয় যে পরীক্ষা খনন করতে করতে আম, এটা বুখারীর হাদিসে এসেছে যে পরীক্ষা খনন করতে করতে তারা অনেক বড় একটা পাথরের কাছে, মানে একটা বড় অনেক একটা বড় পাথর চলে আসে, যেই পাথরটাকে তারা কিছুতেই ভাঙতে পারছিলেন না। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য চাইতে, যে ইয়া রাসূলুল্লাহ এরকম একটা বড় পাথর চলে এসেছে, আমরা কি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তখন মানে হেল্প করেন। এবং ওই মুহূর্তে মানে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা। কেন পেটের মধ্যে পাথর বাঁধা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত ক্ষুধার্ত ছিলেন, 3 দিন যাবত তিনি অভুক্ত ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ক্ষুধার কষ্ট সহ্য করতে না পেরে তিনি পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। এই ঘটনাটা যখন জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, উনি সেটা সহ্য করতে পারেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে। তিনি সাথে সাথে তার ঘরে যান। ঘরে যেয়ে তার ওয়াইফকে জিজ্ঞাসা করেন যে আমাদের ঘরে কি আছে, এমন কি আছে যেটা দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু কিছু খাওয়াতে পারবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ক্ষুধার্ত, আমি দেখে এটা সহ্য করতে পারছি না। তখন তার স্ত্রী বলেন যে তাদের ছোট একটা বকরি আছে, আর আম, একসা পরিমাণ মানে অল্প একসা পরিমাণ জব জব ছিল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই বকরিটাকে জবে করো, আর সেই জব বের করো, জব বের করে জবের আটা বের করো, আম, রুটি বানাও, আর এই গোশত কেটে রান্না করো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বলবো যে আজকে যেন আমাদের সাথে কিছু সাহাবীকে নিয়ে আমাদের সাথে এসে খাওয়া দাওয়া করেন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে চুপে চুপে বলে, যেহেতু ছোট্ট একটা বকরি, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আম, আমার
বাসায় মানে ঘরে ছোট একটা বকরি আছে, আমি একটা বকরির বাচ্চা জবাই করছি, আর আমাদের ঘরে একসা পরিমাণ জব আছে, তো আমার স্ত্রী সেই জব পিষে কিছু রুটি বানাবে, আপনি কয়েকজন সাহাবীকে নিয়ে আমাদের বাসায় আসেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে সবাইকে ডাকলেন যে, হে পরীক্ষা খননকারীরা, মানে অ্যারাউন্ড কোনো বর্ণনা এসেছে 10,000, কোনো বর্ণনা এসেছে 14,000 সাহাবী ছিলেন সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন যে, জাবির আজকে আমাদের খানার ব্যবস্থা করেছে, তোমরা সবাই চলো। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহ এই কথা শুনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয় পেয়ে গেলেন, কারণ তিনি জানেন যে তার ঘরে ম্যাক্সিমাম 10 থেকে 15 জনের খাবার ব্যবস্থা হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে দিলেন 14,000 সাহাবীকে বা 10,000 সাহাবীকে। এই কথা শুনে উনি যখন মানে কাচুমুচু করছেন দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা বুঝে তাকে বললেন যে, জাবির, আমি আসার পূর্বে তোমরা ডেকচি নামাবে না, হ্যাঁ, এবং খামির থেকে রুটিও তৈরি করবে না, তুমি অপেক্ষা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আটার খামির যখন বের করে দিলেন, তিনি সেই আটার খামিরে তার মুখের লালা মিশিয়ে দিলেন এবং বারাকার জন্য দোয়া করলেন। তারপরে তিনি সেই যে মাংস ভর্তি যে ডেকচিটা ছিল, সেই ডেকচির কাছে গিয়ে তার মুখে লালা মিশিয়ে এর জন্য বারাকার দোয়া করলেন। তারপর তিনি বললেন, এখন রুটি বানাও। এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ডেকচির ঢাকনা সরাবে না, ডেকচির ঢাকনা না সরিয়ে এক পাশ থেকে তোমরা খাওয়া বাড়তে থাকো। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, সমস্ত সাহাবী, ওই 10,000 বা 14,000 সাহাবী খাওয়া শেষ করলো, পেট ভরে তারা খাওয়া শেষ করলো। তারপরও তার সেই পাতিলে মানে পেয়ালায় মানে খাওয়া শেষ হচ্ছিল না, তিনি বাড়ছিলেন বাড়ছিলেন, সবাই দেখলেন যে সবাই তৃপ্তি ভরে খাওয়া শেষ হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার কৌতূহল মানে সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার কৌতূহল দমন করতে না পেরে ডেকচির ঢাকনা খুলে ফেললাম। আমি দেখলাম শুরুতে যতটুকু খাওয়া ছিল ঠিক ততটুকু খাওয়া তখনও রয়ে গেছে। তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যে আমি ডেকচি ঢাকনা খুলে ফেলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, জাবির, তুমি যদি এই ডেকচির ঢাকনা না খুলতে, কিয়ামত পর্যন্ত তোমার এই ডেকচির খাওয়া শেষ হতো না। সুবহানাল্লাহ। এটা ছিল জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটে যাওয়া একটা মিরাকেল। আচ্ছা, আমরা হাদিসে চলে আসি। আম, তো 4 নম্বর হাদিসটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওয়া আন আবি আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী, তিনি ছিলেন আনসারী সাহাবী, মানে মদিনার সাহাবী, রাদিয়াল্লাহু আনহুমা। ক্বালা, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজা। গাজা মানে হচ্ছে আমরা কোনো এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অভিযানে আমরা ছিলাম। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিল মাদিনাতি, নিশ্চয়ই মদিনার মধ্যে, লা রিজালান, এমন কিছু মানুষ রয়ে গেছে, মা সিরতুম মাসিরা, তারা মানে তোমরা যত উম আহ সফর করছো, তোমরা যে এই যে সফর করছো, ওয়ালা কথা অতুম ওয়াদিয়া, অথবা তোমরা এই যে ওয়াদি, এই যে ভ্যালি, এই যে উপত্যকা অতিক্রম করছো, ইল্লা কানু মাকুম, অথচ তারা তোমাদের সাথে আছে। জাবাসা হুমুল মারদ, অসুস্থতা তাদেরকে মদিনায় থাকতে বাধ্য করেছে। মানে কি, মানে হচ্ছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, আমরা এক অভিযানে, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তখন বললেন যে, মদিনাতে এমন কিছু লোক রয়ে গেছে যারা অসুস্থতার কারণে তারা মদিনায় থাকতে বাধ্য হয়েছে, কিন্তু এই যে তোমরা এমন কোনো উপত্যকা অতিক্রম করছো না, বা এমন কোনো সফরে তোমরা বের হও নাই যেটাতে তারা তোমাদের সাথে নাই। কিভাবে? তারা হচ্ছে রিওয়ার্ডে, মানে নেকিতে তারা তোমাদের অংশীদার, তারা রয়ে গেছে মদিনাতে, কিন্তু এই যে তোমরা যে জিহাদের জন্য বের হয়েছো, প্রত্যেকটা সফরের যে মানে প্রতি কদমে কদমে তোমরা যে সোয়াব পাচ্ছ, প্রত্যেকটা উপত্যকা অতিক্রম করার সময় তোমরা যে সোয়াব পাচ্ছ, এই সাহাবীরা মদিনায় বসে থাকা অবস্থায়ও সেই সমান পরিমাণ নেকি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই সেম হাদিসটাই
আরেকজন সাহাবী বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করছেন যে আহ রজাআনা মিন গাজওয়াতি তাবুক। আনাস রাদিয়াল্লাহু আনহু আরো মানে ডিটেইলে বললেন যে আমরা তাবুক যুদ্ধ থেকে যখন রজাআনা মানে আমরা ফিরছিলাম তাবুক যুদ্ধ থেকে মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা তাবুক অভিযান শেষে যখন ফিরছিলাম, ফাকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আকওয়ামান খলফানা বিল মাদিনা, আমাদের পিছনে মদিনায় কিছু লোক রয়ে গেছে, মা সালাকনা শিয়াবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়াহুম মা'ানা, আমরা এই যে কোনো একটা গিরিপথ বা কোনো একটা উপত্যকা অতিক্রম করছি না যেখানে তারা আমাদের সাথে নাই। জাবাসাহুমুল ওজর, কোন একটা ওজর তাদেরকে এই ঘরে থাকতে মানে তাদেরকে যে বাধা দিয়েছে আমাদের সাথে থাকতে, সেটা হচ্ছে কোন একটা নিশ্চয়ই একটা ওজর, বিভিন্ন ওজরের কারণে তারা আটকে গেছে। আদারওয়াইজ মদিনায় বসে থেকেও সমস্ত উপত্যকা বা গিরিপথের অতিক্রমের এই সোয়াবের নেকিদার কিন্তু তারাও হয়ে যাচ্ছে। এইটা থেকেও এই হাদিসেরও মেইন কথা যে কেন তারা মদিনায় বসে থেকেও সেম নেকি পাচ্ছে, কারণ তাদের নিয়ত ছিল এই গাজওয়াতুল তাবুকের যুদ্ধে বের হওয়া, তাদের নিয়ত ছিল কোনো একটা ওজরের কারণে তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তাবুকের যুদ্ধ নিয়ে আমরা মোটামুটি আমরা সবাই জানি, সূরা তওবাতে এটা মানে বিস্তারিত বর্ণনা এসেছে, এবং তাবুকের যুদ্ধটা ছিল অত্যন্ত কঠিন একটা যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংবাদ পান যে রোমানরা প্ল্যান করছে মুসলিমদের আক্রমণ করার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোমানরা আমাদের উপর আক্রমণের আগে আমরাই রোমানদেরকে আক্রমণ করব। এবং তাবুক কিন্তু মদিনা থেকে মানে অনেক দূরে, অ্যারাউন্ড 500 মাইলের মতো অনেক দূরে, এবং এটা ছিল মানে গরমের দিনে। তো জার্নিটা ছিল আম, অনেক কঠিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইয়ে ছিল যে উনি কোনো উম, অভিযানে বের হওয়ার আগে সবাইকে ইনফর্ম করতেন না যে আমরা কোথায় যাচ্ছি। এটা ছিল তার যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, যাতে শত্রুপক্ষ কোনোভাবেই জেনে না যায়। কিন্তু যেহেতু তাবুকের জার্নিটা অত্যন্ত কঠিন একটা জার্নি, অনেক লম্বা একটা জার্নি, এবং এই এই জার্নির জন্য প্রিপারেশনের দরকার ছিল, যানবাহনের দরকার ছিল, রসদের দরকার ছিল। সে কারণে তাবুকের যুদ্ধে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সবাইকে ইনফর্ম করেছিলেন যে আমরা তাবুকে যাচ্ছি যুদ্ধ করতে। তো এই তাবুকের যুদ্ধে আম, যাওয়ার জন্য কয়েকজন সাহাবী ছিল যারা যুদ্ধে যেতে চাচ্ছিল, কিন্তু কোনো না কোনো কারণে, অসুস্থতার কারণে, কেউ হচ্ছে যার কোনো যানবাহন ছিল না, যানবাহনের অভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুদ্ধে তারা সঙ্গী হতে পারেনি। যেমন রাবিয়া ইবনে কাব আল আসলামি, তিনি মানে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে না পেরে মানে কাঁদছিলেন। তো এইরকম কিছু সাহাবীর কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে মেনশন করেছেন, যে যারা সত্যি সত্যি মানে আহ, যদি মানে তাদের সত্যি সত্যি নিয়ত ছিল, তারা যদি পারতো, তারা যদি সক্ষম হতো, অবশ্যই তারা এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করত। কিন্তু এই যে কোনো একটা ওজরের কারণে তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবুক যুদ্ধে অংশগ্রহণের পরিপূর্ণ সওয়াব কিন্তু তাদেরকে দিয়ে দিবেন। এটাই হচ্ছে দিনের সবকিছুই হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। যেমন সেম ঘটনা আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তিনি পুরাপুরি প্রিপেয়ার ছিলেন, কিন্তু তার ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি বদরের যুদ্ধে যেতে হবে না, তুমি ঘরে তোমার ওয়াইফের টেক কেয়ার করো। এটাও দেখেন কি সুন্দর একটা নীতি যে জিহাদ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলির প্রায়োরিটি কিরকম দিয়েছেন, যে তুমি তোমার ওয়াইফ অসুস্থ, তুমি তোমার ওয়াইফের টেক কেয়ার করাটা হচ্ছে এখন তোমার জিহাদে যাওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তার সম্পূর্ণ নিয়ত ছিল বদরের যুদ্ধে অংশগ্রহণ করার, কিন্তু তিনি মানে ওজর থাকার কারণে যেহেতু তিনি অংশগ্রহণ করতে পারেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বদরি সাহাবী বলতেন।
কারণ তিনি ফিজিক্যালি ছিলেন না, কিন্তু তার ইন্টেনশন যেহেতু ছিল, তিনিও কিন্তু বদরের সাহাবীদের সম্পূর্ণ সেই পরিপূর্ণ মর্যাদা কিন্তু তিনিও পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা তো ঠিক তেমনি, যে ওই সমস্ত সাহাবীরা যারা আসলে কোনো একটা কারণের যেতে পারেননি, তাদেরকেও কিন্তু এই তাবুকের যুদ্ধে অংশগ্রহণের যে নেকি, সেই সম্পূর্ণ নেকি কিন্তু তাদের আমল নামায় লেখা হয়ে গেছে। এরকম আরো অনেক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ধরেন কোনো একটা ব্যক্তি সুস্থ অবস্থায় যদি একটা কাজ নিয়মিত করে থাকে, ফর এক্সাম্পল কোনো একজন বান্দা সবসময় তাহাজ্জুদ পড়ে প্রতিদিন, কিন্তু কোনোদিন যদি সে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে যদি সে তাহাজ্জুদ পড়তে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই অসুস্থ থাকা অবস্থায় অথবা সফরে থাকার কারণে, মানে শরীয়তি কোনো ওজরের কারণে সে যদি তাহাজ্জুদ পড়তে না পারে, তারপরেও সে কিন্তু পূর্ণ তাহাজ্জুদ পড়ার সোয়াব সে পেয়ে যাবে, তার আমলনামায় লেখা হয়ে যাবে। কেন? কারণ ওই কাজটা সে রেগুলার করত, এবং ওই কাজটা করার তার ইন্টেনশন ছিল। যদি সে অসুস্থ না হতো, যদি সে সফরে না থাকতো, সে অবশ্যই তাহাজ্জুদ পড়তো। তো যেহেতু সে মানে বাধাপ্রাপ্ত হয়েছে, সে কারণে কিন্তু তার আমলনামায় ওই সোয়াবটা কিন্তু লেখা হয়ে যায়। তারপরে কোনো ব্যক্তি যদি রেগুলার, ধরেন কেউ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, মসজিদে যে জামাতে সে সালাত আদায় করে, কিন্তু কোনো একটা অসুস্থতার কারণে, যে কোনো একটা বাধার কারণে, ইভেন যদি ঘুমের কারণে, যদি সে কোনো একদিন ঘুমের কারণে আহ সেই জামাতে সলাতে অংশগ্রহণ করতে না পারে, সেও কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় বা অসুস্থ অবস্থায় বাসায় থাকা অবস্থায়ও সে ওই জামাতে সলাত আদায়, তার প্রত্যেকটা আমল নামায় তার প্রত্যেকটা সলাতে ওই জামাতে সে সালাত আদায় করছে এইরকম সওয়াব কিন্তু লেখা হয়ে যায়। এই কারণে কিন্তু বলা হয় যে মানে রেগুলার কিছু কিছু মানে কিছু কাজ রেগুলার, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে আল্লাহর কাছে সবচেয়ে কাজ হচ্ছে যে আমল, সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সেই আমল যে আমল প্রতিনিয়ত করা হয়, মানে এটা রেগুলার যেটা করা হয়, অ্যাটলিস্ট ছোট ছোট আমল কিন্তু যেটা রেগুলার করা হয়। কেউ ধরেন প্রতিদিন যদি 2 রাকাত দোহার সালাত আদায় করে, যদি সে সফরে গেল, সে পড়তে পারলো না, কোনো ব্যস্ততা চলে আসলো, সে পড়তে পারলো না, ওই 2 রাকাত দোহার সালাত কিন্তু সেই দিনও তার আমল নামায় লেখা হয়ে যায়। So আমাদের লাইফে এই প্র্যাকটিসটা যেন আমরা রাখি, যে রেগুলার কিছু আমল যেন আমরা রাখি। আচ্ছা, এখানে ছোট্ট একটা পার্থক্যকরণ করেছেন শাইখ আল ওসাইমিন। তিনি বলেছেন যে কেউ যদি, এই যে যেমন এক্সাম্পল দিলাম যে একটা ব্যক্তি ওই কাজটা রেগুলার করত, এবং সে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সেই কাজটা করলো না, তাহলে সে, এবং তার নিয়ত ছিল যে আমি আল্লাহ, আমি যদি অসুস্থ না হতাম আমি কিন্তু এই তাহাজ্জুদে 2 রাকাত সালাত পড়তাম, এটা তো আল্লাহ জানেন। তখন সে এই যে কিন্তু দুইটা রিওয়ার্ড পায়, একটা হচ্ছে নিয়তের কারণে, এবং আরেকটা হচ্ছে সে তাহাজ্জুদ পড়ছে, সেই পড়ার মানে সে না পড়েও সে তাহাজ্জুদ পড়ার সোয়াবটা পায়। আর কোনো ব্যক্তির যদি এরকম হয় যে না, সে রেগুলার তাহাজ্জুদ পড়তো না, কিন্তু একদিন সে নিয়ত করলো যে আল্লাহ আজকে আমি তাহাজ্জুদ পড়বো, কিন্তু সে কোনো কারণে ঘুমিয়ে গেল, ঘুমের কারণে সে অ্যালার্ম ট্যালার্ম দিয়ে সবকিছু করেও সে উঠতে পারলো না, তখনও কিন্তু সে এই ইন্টেনশনের কারণে কিন্তু সে ইন্টেনশনের সোয়াবটা পাবে। সে তাহাজ্জুদ পড়ছে এই সোয়াব পাবে না, সে সোয়াব কিসের পাবে, তার ওই যে ইন্টেনশন, মানে সোয়াব হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে আপনি নিয়ত করার সোয়াব, আরেকটা হচ্ছে আপনি কাজটা করছেন সেই সোয়াব। যে নিয়ত করে এবং সেই কাজটা করে তার হচ্ছে ডাবল সোয়াব, আর যে নিয়ত করলো কিন্তু মানে কাজটা করতে পারলো না, সে হচ্ছে নিয়তের সোয়াবটা কিন্তু পেয়ে যাবে। আর যদি সেই ব্যক্তি রেগুলার ওই কাজটা করে থাকতো, তাহলে কিন্তু সে ওই ডাবল সোয়াবটাই পেয়ে যাবে। আই হোপ আমি বুঝাতে পেরেছি। তো এই হাদিসটা থেকেও দেখেন আমরা বুঝলাম যে মানে প্রত্যেকটা কাজই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। এবং এই তাবুকের যুদ্ধ নিয়ে আমরা সূরা তবা থেকে জানি যে অনেক মুনাফিকরা ছিল যারা বিভিন্ন ওজর দেখিয়ে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তো এবং তারা বিভিন্ন ওজর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফেরার পরে তারা বিভিন্ন ওজর পেশ করেছেন, কিন্তু আল্লাহ তো তাদের নিয়ত জানেন, প্রত্যেককে তার নিয়ত অনুযায়ী কিন্তু বিচার করা হবে। আচ্ছা, এই গেল 4 নম্বর হাদিস। আজকে আমরা লাস্ট হাদিসটা পড়ি, 5 নম্বর হাদিস। 5 নম্বর হাদিসটা বর্ণনা করছেন আবু ইয়াজিদ মান, ওয়ান আবি ইয়াজিদ মান ইবনে ইয়াজিদ, মানে
যে হাদিসটা বর্ণনা করছে সে হচ্ছে মান ইবনে ইয়াজিদ, তার পিতা ছিল আবি ইয়াজিদ, এবং তারা দুইজনে কিন্তু সাহাবী। এই জন্য দেখেন রাদিয়াল্লাহু আনহুম, তাদের সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সন্তুষ্ট হন। তিনি এবং এই যে আহ, মান, তার পিতা ইয়াজিদ এবং তার পিতা, এই তিন, মানে তারা তিনজন, এই বর্ণনাকারী, তার পিতা এবং তার দাদা, তারা সকলেই ছিল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। ওয়া হুয়া আবুহু, মান ইবনে ইয়াজিদ বর্ণনা করছেন যে তার পিতা ওয়াজাদহু সাহাবিয়ুন, আচ্ছা সবাই তারা সাহাবী ছিলেন। কলা, তিনি বলছেন, আন আবি ইয়াজিদ আখরাজা, যে আমার বাবা আবি ইয়াজিদ আখরাজা, তিনি বের হলেন একদিন, দানা নির, কিছু দিনার নিয়ে, ইয়াতাসাদ্দাকু বিহা, কিছু দিনার নিয়ে তার পিতা, এই বর্ণনাকারী বলছেন যে আমার পিতা একদিন কিছু দিনার নিয়ে সদাকার উদ্দেশ্যে বের হলেন। ফাওয়াদাহা ইনদা রজুলিন ফিল মসজিদ, মসজিদে এক ব্যক্তিকে তিনি এই দিনারগুলো বন্টনের দায়িত্ব দিলেন। আবু ইয়াজিদ মান, ইমান বর্ণনা করছেন যে তার পিতা ইয়াজিদ একদিন কিছু দিনার নিয়ে বের হলেন, মসজিদে গেলেন এবং মসজিদে যে এক ব্যক্তিকে তিনি দায়িত্ব দিলেন যে এই দিনারগুলো তুমি লোকদের মধ্যে, দরিদ্রদের মধ্যে বন্টন করে দিও। ফাজিতু, তারপর আমিও গেলাম। ফাআখাযতুহা, আমি সেই দিনার নিলাম। ওই যে যে ব্যক্তির মানে বন্টনের দায়িত্বে ছিল, আমি তার কাছ থেকে কিছু দিনার নিলাম। ফাআতিতুহু বিহা, তারপর আমি ঘরে আসলাম এই দিনারগুলো নিয়ে। তো সে যখন এই দিনার নিয়ে ঘরে আসলো, সে যখন তার বাবাকে বলল, তখন ফাকালা, তার বাবা উত্তর বলল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মা ইয়াকা আরত্তু, আমি তো এটা তোমাকে দেওয়ার নিয়ত করি নাই। ফা খসামতুহু, এবং এটা নিয়ে তাদের মধ্যে, খসামা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে বাগবিতণ্ডা, বাট মুহাদ্দিসগণ বলেছেন এখানে বোঝানো হচ্ছে যে তখন বাপ ছেলের মধ্যে একটা কনভারসেশন, একটা কথোপকথন শুরু হলো। কারণ উম আবু ইয়াজিদ চিন্তা করলেন যে আরে আমি তো দিয়ে আসলাম এই দিনারগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য, তো তার এই ছেলে, সেও কিন্তু গরিব ছিল, সেও মানে হকদার ছিল, তো আমি তো আমার ছেলেকে দেওয়ার নিয়ত করিনি সাদাকা, তো আমার ছেলে যে এই আহ দিনার নিয়ে আসলো, এখন আমার সদাকাটা কি পূর্ণ হলো, আমার সদাকাটা কি কবুল হলো? এটা নিয়ে বাবা আর ছেলের মধ্যে যখন কথোপকথন হলো, তখন তারা সমাধানের জন্য ফাখসামতুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, যে জানতে চাইলাম যে ঘটনা এটা, তো আমার পিতা যে সদাকা করলো তার জন্য কি এই সদাকাটা আল্লাহ কবুল করলেন, বা আমি যে এই দিনারটা নিলাম এটা কি আমার জন্য নেওয়াটা হালাল হয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল, তিনি বললেন, লাকা, তার বাবাকে বললেন যে লাকা মা নিয়াতা ইয়া ইয়াজিদ, ইয়াজিদ তুমি যেই নিয়তে করেছো, তুমি যে নিয়তে সাদাকা দিয়েছো, তোমার নিয়ত পূর্ণ হয়ে গেছে, তোমার সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। ওয়ালাকা, এবং সন্তানকে, মানকে বললেন যে ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, হে মান তুমি যেটা গ্রহণ করেছো সেটাও তোমার জন্য হালাল হয়ে গেছে। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা বুখারীতে এসেছে। তো এই হাদিসটা থেকে আমরা মানে কি দেখতে পেলাম যে মান, এবং মান বর্ণনা করছে তার বাবা ইয়াজিদ একদিন কিছু দিনার নিয়ে গেল মসজিদে, একজন ব্যক্তিকে দিল যে তুমি এই দিনারগুলো, আমার এই দিনারগুলো তুমি দরিদ্রদের মধ্যে বন্টন করে দিও। তো তার ছেলে ইমান, তিনিও হতদরিদ্র ছিল, সদাকা নেওয়ার উপযুক্ত ছিল। তিনি কি করলেন, ওই লোকের কাছে যে বললেন যে আমি এরকম দরিদ্র, আমাকে কিছু দিনার দাও। তো সেই দিনার নিয়ে সে যখন বাসায় আসলো, তার বাবা যখন শুনলো যে সেই মসজিদ থেকে আম, এই দিনার নিয়ে এসেছে, সে যখন বুঝতে পারলো এটা তারই দান, তখন সে কনফিউজড হয়ে গেল যে আমি আহ, তোমাকে উদ্দেশ্য করে তো এই সদাকা দেইনি, তো তুমি যে এখান থেকে নিলে আমার সন্তান হিসেবে, এটা কি আমার জন্য হালাল হলো কিনা? বা সন্তানও তখন চিন্তা করলো যে আমার বাবার পক্ষ থেকে কি আমি সদাকা গ্রহণ করতে পারি কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে হ্যাঁ, বাবা যেই নিয়তে সদাকা করার উদ্দেশ্যে তার দিনারগুলো দান করেছেন, সেই তার নিয়ত কবুল হয়ে গেছে, এবং সন্তান যে সদাকার, যেহেতু সে সদাকা পাওয়ার উপযুক্ত, সে যে সদাকা গ্রহণ করেছে সেটাও তার জন্য হালাল হয়ে গেছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে
আমরা যেমন জানি যে সন্তানকে কখনো জাকাত দেওয়া যায় না, কারণ আম, মানে বাবা সন্তানকে কিংবা সন্তান বাবাকে বা নাতিকে, মানে এই যে লিনিয়েজ থেকে আসে সেখানে যেমন জাকাত দেওয়া যায় না। কারণ সন্তানের দায়িত্ব বা বৃদ্ধ বয়সে বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের উপরে, কিন্তু সাদাকা গ্রহণ করা যায়। বাবার পক্ষ থেকে সন্তানকে সাদাকা দেওয়া যায়। এবং এইটাও অ্যালাউড যে আপনি নিজের সদাকা বিলি বন্টন না করে অন্য কারো মাধ্যমে সদাকা দেওয়াটা, এটাও অ্যালাউড। এটাও এই হাদিস থেকে আমরা জানতে পারি। এবং মুহাদ্দিসগণ বলেন যে এটা খুব ভালো একটা ওয়ে, কেউ যদি গোপনে চ্যারিটি করতে চায়, আপনি গোপনে সদাকা করতে চান, আপনি যাকে দিচ্ছেন আপনি যদি না চান যে সে জানুক যে আমার পক্ষ থেকে এই চ্যারিটিটা যাচ্ছে, তাহলে আপনি অন্য কাউকে কিন্তু এই দায়িত্ব দিতে পারেন যে তুমি আমার পক্ষ থেকে এই সাদাকা দিয়ে দিবে। এবং আম, যেহেতু প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী উম, তার সওয়াব পাবে, সে কারণে বাবা যখন না জেনে যে তার সন্তান এটা থেকে নিবে, এটা না জেনে সে যখন পিওর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যখন চ্যারিটি করলো, সদাকা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়তটা কবুল করে নিলেন। আবার সন্তানের ক্ষেত্রেও সে মানে পিওরলি যে সে আসলেই উম, মানে সাদাকা পাওয়ার যোগ্য, এবং এটা তার বাবার পক্ষ থেকে এসেছে, এটা জেনে বা না জেনে, সে যদি মানে এটা নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে ইখতিলাফ আছে যে সন্তান কি জানতো যে এটা বাবার পক্ষ থেকে চ্যারিটি করা, নাকি সে জানতো না। দুই ক্ষেত্রেই উসাইমিন রাহিমাহুল্লাহ যেমন বলেছেন যে এটা অ্যালাউড। সন্তান যদি জানতো যে এটা বাবার পক্ষ থেকে, তাহলেও হচ্ছে এটা অ্যালাউড, বিকজ সন্তান বাবার কাছ থেকে জাকাত নিতে না পারলেও সন্তান বাবার কাছ থেকে সদাকা কিন্তু গ্রহণ করতে পারে। সো সে যেহেতু এই নিয়তে নিয়েছে, সো এটাও তার জন্য কিন্তু হালাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এখানে স্টপ করি। 6 নম্বর হাদিসটা হচ্ছে আমরা বড় হাদিস, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের রিয়াদুস সালেহিনের যেদিন সেশন হবে সেই দিন আমরা পরবর্তী হাদিসটা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।